দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নতুন করে উঠে এসেছে বড় ধরনের আর্থিক অনিয়ম ও লুটপাটের অভিযোগ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকের 3টি আলাদা অডিট টিম বিপুল অঙ্কের অনিয়ম শনাক্ত করলেও তার বড় অংশ গোপন রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথমত, অভ্যন্তরীণ অডিট টিম শাখা পর্যায়ে ঋণ বিতরণ ও হিসাব যাচাই করে প্রায় 15 থেকে 18 হাজার কোটি টাকার অনিয়ম প্রাথমিক চিত্র পায়। দ্বিতীয়ত, বহির্নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে অডিট করে প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার সন্দেহজনক ঋণ ও লেনদেন চিহ্নিত করে। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে এসবের বড় অংশ রিস্ক অ্যাডজাস্টমেন্ট দেখিয়ে আড়াল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃতীয়ত, ফরেনসিক অডিট টিম গভীর তদন্তে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকার অনিয়ম ও সম্ভাব্য আত্মসাতের প্রমাণ পেয়েছে। এই প্রতিবেদনে ভুয়া কোম্পানির নাম, সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একই গ্রুপের সঙ্গে যুক্ত একাধিক প্রতিষ্ঠানে ঋণ হস্তান্তরের তথ্য উঠে এসেছে। সূত্র বলেছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংক থেকে অস্বাভাবিকভাবে ঋণ বিতরণ বেড়ে যায়, যার বড় অংশ এখন খেলাপি বা অনিশ্চিত অবস্থায় রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। একাধিক টিম পুরনো ও নতুন অডিট রিপোর্ট পুনর্মূল্যায়ন করছে এবং তথ্য গোপনের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তারা বলেছেন, এটি শুধু আর্থিক অনিয়ম নয়, বরং একটি সুপরিকল্পিত লুটপাটের চিত্র। অর্থনীতিবিদদের মতে, দ্রুত স্বচ্ছ তদন্ত ও কঠোর ব্যবস্থা না নিলে দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট আরও গভীর হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট অডিটর, ব্যাংক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। তারুল ইসলাম, নিউজ ডেস্ক, বাংলার।